সো গাইস আলহামদুলিল্লাহ অবশেষে আমরা অনেক জার্নি করে চলে এসে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় সমুদ্র সৈকতে। অ্যান্ড আমার সাথে আছেন আসলে এখন অনেক রোদ, কারণ আমরা কিন্তু অনেক রোদের মধ্যে আছি। দেখতে পাচ্ছেন আমার সাথে আমার অলিভ ভাইয়া, আরিফুল, তারপর আব্দুর এদিকে তাকাও। আচ্ছা জিরক, খুবই ভালো লাগতেছে ফর দ্য ফার্স্ট টাইম এখানে কক্সবাজার আসছি। সো এই পুরো ব্লগটা আপনারা এনজয় করতে থাকেন, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, সো গাইস আমরা এখন আছি সুগন্ধি বিচে, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে। যদিও এখন প্রায় 12টা বাজে, বিকেলে হয়তো বা আরও মানুষ এখানে বাড়তে পারে। তো এই জায়গায় আসে কিন্তু মূলত অনেক অনেক ফটোগ্রাফার আছে, অনেকে আসে কিন্তু এখানে ছবি তুলে। আর আমরাও এখানে আসি ছবি তোলাতে সবাই ব্যস্ত। অ্যান্ড আমরা আর কিছুক্ষণ পর, অর্থাৎ আমরা বিকালের দিকে আমরা ইনশাল্লাহ গোসল করবো। এখন গোসল করলে আসলে করতে পারবো, বাট এখন আমরা চাচ্ছি একটু ফটোশ্যুটটা শেষ করে তারপর আমরা গোসলটা করতে। সো গাইস এই ছোটো ছোটো কার দিয়ে আমরা আসলে আমাদের এই সুগন্ধি বীজটা আসলে ঘুরে দেখবো যে আসলে আমাদের এই সুগন্ধি বীজটা আসলে কতটুকু পর্যন্ত আসলে কেমন। যদিও সুগন্ধি বীজ পুরোটা আসলে আমাদের পক্ষে করা সম্ভব না, কারণ সুগন্ধি বীজ কিন্তু আসলে মোটামুটি অনেকটাই বড়। শুধু সুগন্ধি বীজ না, এখানে আসলে অনেক বীজ আছে, লাবণী বীজ আছে, তারপর সুগন্ধি বীজ, তারপর আরও অনেক বীজ আছে। সো আমরা যেই সময় এই বাইক রাইডগুলো নিচ্ছিলাম, অর্থাৎ এখানে এই সময় কিন্তু আসলে অনেক অনেক রোদ ছিল, যার কারণে আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এখানে শুধু আমি না, আমার ভাই আছে, আমার আরও আব্দুর রহমান আছে, আমার দুই ভাই আছে, সবাই আসলে খুবই এনজয় করতেছিলাম। যেহেতু আমরা প্রথম, মানে এখানে আমার কয়েক ভাই আছে, দু একবার আসছে, বাট আমি এখানে আসলে প্রথমবারের মতো আসছি। তো যার কারণে এখানের ওয়েদারটা আসলে অ্যাকচুয়ালি আমার কাছে জাস্ট ওয়াও লাগছে। বিশেষ করে এখানের সমুদ্র এবং আর পাশে যে গাছালি আছে, চতুর্দিক দিয়ে কিন্তু আসলে অ্যামাজিং একটা ভিউ, মানে ছবি তোলার মতো, ফটোশ্যুট করার মতো একটি সুন্দর পরিবেশ। তো যাই হোক, এই বাইক রাইডগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমরা গোসল করবো, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক মানুষ। অ্যান্ড আমরা এখনই গোসল করে স্টার্ট করে দিব। আর মানে আসলে ভালো লাগতেছে না, এই ঢেউ দেখতে খুব খারাপ লাগতেছে। আমরা গোসল করতে নামতে আমরা আমাদের উপর দেখতেছে যে এখানে বিশাল বড় একটা প্লেন যাইতেছে। এখানে কক্সবাজার এয়ারপোর্টে মূলত ল্যান্ড করবে, মানে আমাদের ঢাকা থেকে মেবি এখানে আসে। এখানে আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের ঢাকা থেকে কক্সবাজার প্লেনে ফ্লাইট হয়। দেখেন আমার ভাই এখানে আসে কি কি করতেছে, একেবারে ছোট ফুলা মানে মানুষের মতো খেলতেছে। ঠিক মানে আমরা অলরেডি কিন্তু পানিতে নেমে গেছি। আমরা যখন আসলে ছবি তুলতেছিলাম তখন খালি মানে আমি দেখতেছিলাম যে ওইখান থেকে যে বড় বড় ঢেউ আসতেছে, আর এই ঢেউ দেখে আমার মনে খালি মানে এটা চিন্তা করতেছি যে আসলে কোন সময় আমি পানিতে নামবো, খালি এই কথা চিন্তা করতেছি। সো যাই হোক, ফটোশ্যুট কাজ শেষ করে আমরা কিন্তু অলরেডি কিন্তু গোসল করতে নেমে পড়ছি। আর এই গোসল করতে নেমে দেখতেছি যে আসলে মানে এখানে অনেক অনেক মানুষ, প্লাস এখানে কিন্তু একটু পর পর অনেক বড় বড় ঢেউ আসতেছে। যদিও মাঝে মাঝে খুব ছোট ছোট ঢেউ আসে, কিন্তু এরপর কিন্তু অনেক সময় কিন্তু এখানে অনেক বড় বড় ঢেউ আসতেছে। সো এই ঢেউটা কিন্তু আসলে মানে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আসলে কক্সবাজার আইসা এত বড় বড় ঢেউর সম্মুখীন। যদি আমরা নদীতে অনেক সময় গোসল টোসল করি, কিন্তু এরপরও এখানের যে একটা ফিল, এখানে যে বড় বড় ঢেউ, এই ঢেউ আসলে মূলত আমরা কোথাও পাই না। কারণ এখানে ঢেউ যত বড়, ঠিক এখানে মানুষ তত বড়, আর সবার সাথে আসলে গোসল করার মজাটাই আসলে আলাদা। আর এখানে আমার ভাই আছে, আমি আছি, এবং আমাদের মানে আসলে অনেকে আছে। যদি আমাদের মানে আমার সাথে বন্ধু বান্ধব সবাই আসে নাই, কিন্তু আমরা 3 থেকে 4-5 জন আসছি। আর আমাদের আশেপাশে সবাই কিন্তু প্রায় কাপল আসে, অনেকে আবার অনেকে যার যার ফ্রেন্ড সার্কেলদের নিয়েছে। তো যাই হোক, কক্সবাজারের একটা বিনোদন কেন্দ্র। এখানে আসলে বিভিন্ন দূর প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে গোসল করার জন্য। এটা খুবই বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটা স্পোর্টস, যেখানে অনেক মানুষ প্রতিনিয়ত আসে, বিশেষ করে ঈদের সিজন। আর ঈদের সিজনে তো মানুষ অনেক অনেক থাকে এখানে, হোটেল ভাড়া বলেন, তারপর আসা যাওয়া ভাড়া, যাতায়াত ভাড়া, প্রত্যেকটা ভাড়ার কস্টই কিন্তু আসলে অনেক মানে ডাবল হয়ে যায় এখানে এসে, মানে এখানের যে ভাড়াগুলো আর কি। তো যাই হোক, এখানে আসে আমরা মোটামুটি অনেক এনজয় করতেছি। আমরা অনেকক্ষণ যাবত কিন্তু আমরা গোসল করতেছি। এখানের মোমেন্ট আমাদের কাছে অনেক স্মৃতিচারণ হয়ে থাকবে।